মুহাদ্দিস দারুল আরকাম আল ইসলামিয়া ঢাকা হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় আরজ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال صاحب القرآن صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم شباب محبة الشهادة الشريف كريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বে পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া
এবং অনুগ্রহ না থাকলে আজকে আমি আপনি এখানে উপস্থিত হতে পারতাম না। ঠিক আজকের এই পৃথিবীতে সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। পৃথিবীর যেখানেই যাবেন মুসলমানরাই নির্যাতিত। ফিলিস্তিনের মুসলমানদের উপর কি নির্যাতন হচ্ছে! আল্লাহ, আমরা এখানের মধ্যে বসে বসে সুন্দর আয়োজন করে মাহফিল করতে পারতেছি, তারা ফরজ নামাজটা পর্যন্ত শান্তি মতো আদায় করতে পারতেছে না। আল্লাহ সবাই সুন্দর করে বসে আছে, খাবার সামনে রেডি, খাবার খাবে, হঠাৎ একটা বোমা এসে পড়ে গেল, সবাই ধ্বংস হয়ে গেল। আল্লাহ কত পরিবার আছে, ছোট ছোট শিশু, ছোট ছোট বাচ্চা, একটা ছোট মেয়ে, তার কোলে একটা বাচ্চার লাশ। জিজ্ঞেস করা হয়েছে এটা কে? সে বলে এটা আমার ভাই, সে ছাড়া তার আর কেউ নেই। ওইরকম অসংখ্য পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই ইসরায়েলের নির্যাতনের কারণে। শুধু ফিলিস্তিনেই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও মুসলমানরা শান্তিতে নেই। আমরা বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির মানুষ। আমাদের দেশে একজন মুসলমান যেরকম নিরাপদ, একজন অমুসলিমও এর চাইতে বেশি নিরাপদ। ঠিক এর সবচেয়ে বড় একটা প্রমাণ, এই যে চট্টগ্রামে একজন অ্যাডভোকেটকে, মুসলমান অ্যাডভোকেটকে একজন হিন্দু হত্যা করে ফেলল দিবালোকে, সবার সামনে তার গলা কেটে দিয়েছে, তারপরেও আমরা কোনো রক্তপাত ঘটাইনি। বলাই অথচ আজকে আমরা বাংলাদেশ থেকেই শুনি ভারতে অসংখ্য মুসলমান নির্যাতিত, আমাদের মসজিদ ভেঙে দিচ্ছে, এদিকে আমরা বাংলাদেশে যাদের মন্দির পাহারা দিই। এই মসজিদ ভাঙা শুধু ভারতেই না, আমাদের বাংলাদেশেই সাহস করে ফেলছে। অমুসলিমরা বাংলাদেশে কি পরিমাণ নিরাপদ একটা প্রমাণ হলো এই আলিফ হত্যার পরেও মুসলমানরা তাদের রক্তপাত ঘটায়নি। কি পরিমাণ নিরাপত্তায় থাকলে মুসলমানের দেশে, মুসলমানের সামনেই একজন মুসলমানকে জবাই করে হত্যা করতে পারে। তো আজকে আমরা এই পৃথিবীতে দেখি, পৃথিবীর যেখানে মুসলমান আছে সেখানেই নির্যাতন। এই ভারতবর্ষ আমরা মুসলিমরা 10 বছর 5 বছর না, প্রায় 600 বছরের মতো এই ভারতবর্ষ শাসন করেছি, কিন্তু মুসলমানের ইতিহাসের মধ্যে কোনো নির্যাতনের ইতিহাস নেই। মুসলমানের ভূখণ্ডে একজন মুসলমান যেরকম নিরাপদে থাকে, একজন অমুসলমানও নিরাপদে থাকে। কিন্তু আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে পর্যন্ত আমাদের মুসলমানরা নিরাপদ নয়। পুরো বিশ্বের একই অবস্থা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুসলিম ব্যতীত পৃথিবীতে আরো যত ধর্মের মানুষ আছে সবাই যেন এই মুসলিম নিধনে একত্রতা হয়ে গেছে। সবাই মিলে পরিকল্পনা করে কিভাবে শুধু মুসলমানকে এই পৃথিবী থেকে সরানো যায়। সেই হিসাবে এই পৃথিবীতে আমরা সংখ্যায় বেশি থাকতে পারি, কিন্তু আচরণের দিক দিয়ে আমরা সংখ্যালঘু। সব জায়গায় আমরা মুসলমানরা নির্যাতিত। এই কঠিন একটা সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ বাংলার মুসলমানরা অনেক সুখে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিরাপদে রেখেছেন। আমরা সময় মতো নামাজ পড়তে পারি, কেউ বাধা দেয় না। ফিলিস্তিনি এক শিশু ডাক দিয়ে বলে যে তোমরা তো আজকে রমজান মাস, ঘরের মধ্যে সুন্দর ইফতারি আয়োজন করে সুন্দর করে ঘরের মধ্যে ইফতারি করতেছো, আর আমরা ইফতার করতেছি আমাদের তাঁবুতে। ইফতারি করার মতো আমাদের একটা ঘর নাই, একটা ঘরে বসে একসাথে বসে ইফতারি করব, সেই সুযোগটা আমাদের নাই। আমাদের মুসলিম জাতির জন্য একটা সুসংবাদ, সিরিয়ার মুসলমানরা আলহামদুলিল্লাহ 24 বছরের নির্যাতনের এই যে স্টিম রোলার তাদের উপর চলছিল, আলহামদুলিল্লাহ আজকে সেই দামেস্ক বিজয় হয়ে গেছে। আজকে সেখানে মুসলমানদের কর্তৃত্ব চলে আসছে।
সিরিয়ার যে প্রেসিডেন্ট ছিল বাশার আল আসাদ, সে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো নিজের দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। এরকম কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে, যতই নিজের শেকড় গড়ে নিক, এই জালেমের জায়গা কখনো হবে না। ফেরাউনের মতো জালেম, নমরুদের মতো জালেম এই পৃথিবীতে রাজত্ব করতে পারে নাই, বেশি দিন টিকে থাকতে পারে নাই। এই পৃথিবীতে তো আর ফেরাউনের চাইতে বড় কোনো জালেম আসবে না। সুতরাং আমাদের হীনমন্যতার কোনো কারণ নেই। আমরা সকলেই আমাদের বিশ্ব মুসলিমের জন্য দোয়া করব এবং আমরা আমাদের দিনটা খুবই যথাযথভাবে পালন করব। যদি এটা না করি, আজকে যারা নির্যাতনের শিকার, এই নির্যাতনের মধ্যেও তাদের ইবাদত বন্দেগী বন্ধ নেই। তারা আল্লাহকে ডাকতেছে, সুযোগ পেলেই তারা আল্লাহকে ডাকে। 2 দিন পর পর মসজিদুল আকসার মধ্যে হামলা হয়, তারপরেও তো মানুষ নামাজ পড়তে যায়। এরকম যদি হয়তো আমাদের কোনো মসজিদের মধ্যে হামলা হয়, তাহলে বছরকে বছর চলে যেত, আমরা নামাজে যাইতাম না। হামলা ছাড়াই তো যাই না, হামলা ছাড়াও তো আমরা মসজিদে যাই না। তাহলে হামলা হলে কি হতো? তাহলে এটা তো আমাদের জন্য নিয়ামত। তো যেরকম আল্লাহ নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে সেই শাস্তিও আমাদেরকে পেতে হবে। কোথাও যদি নির্যাতন থাকে, নির্যাতনের কারণে, জুলুমের কারণে কেউ ইবাদত বন্দেগী না করতে পারে, তাহলে আল্লাহ তাকে মাফ করবেন। কিন্তু যারা সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়েও, এত শান্ত একটা পরিবেশের মধ্যে থেকেও মহান আল্লাহর ডাকে সাড়া দেয় না, তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা তাদেরকে কখনো ছাড়বেন না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের যেই আয়াতটা তেলাওয়াত করেছি এবং যেই হাদিসের একটা টুকরা আপনাদের সামনে পাঠ করেছি, কোরআন এবং হাদিসের সামনে রেখে ইনশাআল্লাহ সামান্য আলোচনা করার চেষ্টা করব। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির উদ্দেশ্য কি সেই কথাটা বলেছেন। সেটা হলো আল্লাহর ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এবং যে হাদিসের টুকরাটা আপনাদের সামনে আমি পাঠ করেছি, সেখানে ইবাদতটা কিভাবে করতে হবে, ইবাদতের পদ্ধতি কি, সেই কথা আল্লাহর রাসূল বলে দিয়েছেন। ইবাদত শুধু করলেই হবে না, ইবাদতের পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে। ইবাদতের কারণে যে প্রতিদান আমরা আশা করি, সেই প্রতিদান পেতে হলে তাকে তার সিস্টেমে করতে হবে। আমি আমার এই আলোচনায় ঢোকার আগে সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আমি আমার নিজেকেও প্রশ্ন করতে চাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরা নিজেদের একটা হিসাব নিও। তো আমরা প্রত্যেকেই সবার অবস্থা জানি, অন্য কারো অবস্থা জানি আর না জানি, নিজের অবস্থা তো সবাই ভালো করে জানি। তো আমরা সবাই প্রত্যেককে নিজেকে প্রশ্ন করি, আমরা আসলে এই পৃথিবীতে আমি কেন আসলাম? আমরা আমাদের অবস্থাটা দেখি। আমরা এই পৃথিবীতে আসলাম, আস্তে আস্তে বড় হলাম, আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, জীবিকার তাগিদে, জীবিকার অন্বেষণে আমরা বের হয়ে যাই, সারাদিন কাজ করে সন্ধ্যায় বাসায় আসি, খাওয়া দাওয়া করে ঘুম দেই, আবার সকাল হয়, দিন আসে রাত আসে, এভাবে আমাদের জীবন চলে। তো আমাদের আসলে এই পৃথিবীতে কি এই কারণেই আসা যে খাবো, ঘুমাবো, আয় রোজগার করবো, শেষ এগুলোই? আসলে আমাদের জীবনে কি আর কোনো লক্ষ্য আছে কিনা? একটা কথা আছে, বাঁচার জন্য খায় না ওরা, খাওয়ার জন্য বাঁচে।
একটা হলো আপনি যদি না খান তাহলে বাঁচবেন না, তাইলে খাবেন, এজন্য আপনি খান। আরেকটা হলো যে আপনি যাতে বেশি করে খাইতে পারেন এজন্য আপনি বাঁচতেছেন। তো আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা আসলে খাওয়ার জন্য বাঁচি নাকি বাঁচার জন্য খাই? এগুলো প্রশ্ন করা দরকার। এই যে এখন চতুর্দিকে আমরা মাশাআল্লাহ সবাই ধান কেটে ঘরে তুলতেছি, ঠিক না? তারপর আমরা রোদে শুকাবো, তারপরে ঘরে তুলবো, তারপরে এটাকে চাল বানাবো, ভাত রান্নবো, খাবো। এই যে এত পরিশ্রম করলাম, সারাদিন এত কষ্ট করলাম এবং ফল ফসলাদি ফলাইলাম, খাইলাম, ঘুমাইলাম, আমাদের দৌড় কি এতটুকু পর্যন্ত? আমাদের কি আরো কোনো কর্তব্য আছে কিনা? এটা আমাদের সবাইকে প্রশ্ন করতে হবে। তো এই প্রশ্নটা যদি আমরা সবাই প্রত্যেককে করি তাহলে উত্তরটা নিজেই পেয়ে যাবো। আসলে না, এটার তো কোনো কাজ নাই। খাইলাম, ঘুমাইলাম, আরাম আয়েশ করলাম, এই জীবনের তো কোনো অর্থ নাই। জীবনের তো কোনো একটা অর্থ থাকা দরকার। অনর্থক তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আসলে মানব জাতি শোনো, তোমাদেরকে আমি খাওয়ার জন্য, ঘুমানোর জন্য এই দুনিয়াতে পাঠাই নাই, আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিস অনর্থক সৃষ্টি করে না। পৃথিবীর সবকিছুই কোনো না কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। পৃথিবীর যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি এই পৃথিবীর সকল জিনিস তোমরা মানুষদের জন্য সৃষ্টি করেছি। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত উদ্ভিদ আছে, আল্লাহর যত মাখলুকাত আছে, কোনো না কোনো ভাবে আল্লাহ পাক এগুলো মানুষের সেবার জন্য তৈরি করে দিয়েছেন। যে মানুষের জন্য আল্লাহ তাআলা এত সুযোগ সুবিধা দিলেন, সেই মানুষকে কি এমনি বানাইছেন? অবশ্যই আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা এই যে দুনিয়াতে বসবাস করি, আমরা যে জীবন যাপন করি, এই সব কিছু পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্তৃত্ব রয়েছে। আমাদের নিজেদের কোনো কৃতিত্ব নাই। আমরা তো একসময় অস্তিত্বেই ছিলাম না। এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ এনেছেন। জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের সব ভরণ পোষণের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এমনকি জন্মের আগেও মায়ের গর্ভে থাকাকালীন আপনার খাবারের ব্যবস্থা কে করেছে? আল্লাহ করেছেন। আপনি বলতে পারেন এটা বুঝলাম, কিন্তু আমরা তো সারাদিন পরিশ্রম করি, ক্ষেত খামার কত কষ্ট করি। শক্ত মাটি হয় যদি তাকে পানি দিয়ে নরম করি, হাল চাষ করি, লম্বা সময় এটার পিছনে পরিশ্রম করি, তারপর আমরা ফসল পাই, তারপর খাই। তাহলে এগুলো তো আমাদের কৃতিত্ব। আল্লাহর কৃতিত্ব কোথায়? আপনি প্রশ্ন করবেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব তার কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেন, আফারাআইতুম মা তাহরুসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, ও আমার বান্দা, তুমি যে ক্ষেত খামার করো, যে হাল চাষ করো, যে হাল চাষের মাধ্যমে তুমি তোমার জীবিকা নির্বাহ করো, এই ব্যাপারে তোমার ধারণা কি? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, ও বান্দা, তুমি তো ধারণা করতেছ এই সব কিছুর কৃতিত্ব তোমার,
তুমি হাল চাষ করো, পরিশ্রম করো, সবকিছু করো, এসব কিছুই তুমি তোমার কৃতিত্বের মাধ্যমে করে থাকো। তুমি বান্দা তোমার পরিশ্রমের মাধ্যমে এগুলো করে থাকো। বলো বলো, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, এটা কি তুমি করো নাকি আমি আল্লাহ তোমার জন্য করে দিই? এই জিনিসটা তুমি একটু ভেবে চিনতে বলো। আল্লাহ তাআলা এখানে বলেন, তুমি তো ধারণা করতেছো এটা ঠিক আছে, কিন্তু একটু ভাবো তোমার রায় কি? আফারাআইতুম মা তাহরুসুন, তোমার ফসলাদির ব্যাপারে তোমার রায় কি? একটু ভাবো। এই ভাবার জন্য আল্লাহ পরে কি বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। ও বান্দা, তুমি ক্ষেতকে সুন্দরভাবে হাল চাষ করে ক্ষেত রেখে আসো, বীজটাও বপন করে নাও। এই বীজ বপন করার পর থেকে এখানের মধ্যে যে ধানটা আসে, ওই ধানটা তো তুমি দাও না, এই ধানের ব্যবস্থা তো তুমি করো না। তোমার কাছ তো বীজ বপন করা পর্যন্তই শেষ। এই বীজ বপন করার পর এই বীজটা গাছ রূপে কিভাবে এই পৃথিবীতে আসলো, তারপর এটা কিভাবে আবার দান হয়ে গেল, এতটুকুই শেষ নয়। আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক আযাব দেই, বিভিন্ন ঝড় তুফান দেই। এই ঝড় তুফানের কারণেও তোমার ধান তো আমি আল্লাহ নষ্ট করি না। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। তুমি যদি বড়াই করো বান্দা, তুমি বড়াই করে বলতে পারো এগুলো আমি সৃষ্টি করেছি, এগুলো আমার কৃতিত্ব, তাহলে তুমি যখন ধানটা লাগাই আসবা, তোমার গাছের মধ্যে যখন ধান আসবে, আমি আল্লাহ যদি চাই মুহূর্তেই তোমার ধানগুলো ধ্বংস করে দিতে পারি। ফাযালতুম তাফাক্কাহুন, তারপরে তুমি উল্টা পাল্টা কথা বলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। তোমরা এই ফসলাদি যখন আমি ধ্বংস করে দিব, তোমরা তখন উল্টাপাল্টা কথা বলবা। তোমরা বলবা আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। এই কথাটা বলে আল্লাহ কি বুঝাইছে? আল্লাহ তাআলা বলেন, দেখেন, তোমার কাজ শুধু বীজটা বপন করা, এরপর থেকে নিয়ে একদম উপযুক্ত সময় পর্যন্ত এটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে এগুলোকে ধ্বংস করে দিতে পারতাম। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ মাঝে মধ্যে এমন বন্যা দেয়, সব শেষ, এমন শিলাবৃষ্টি দেয়, সব ফসল শেষ। এরকম করে কিনা বলেন? কেন করে? আপনি এত কষ্ট করলেন, এত মুজাহাদা করলেন, কত কৃষকের মাথায় হাত আসে, হাই কি হয়ে গেল। বাংলাদেশের এই যে অর্থনীতি, এই অর্থনীতিতে যে 3 শ্রেণীর মানুষের অবদান আছে, এই 3 শ্রেণীর মানুষই কিন্তু কৃষক এর সাথে সম্পৃক্ত। কৃষকে মাঠে কাজ করে, তার ধান বিক্রি হয়, তার ধান পুরা দেশের মধ্যে যায়। কৃষকের ছেলে প্রবাসে থাকে, প্রবাসীদের টাকায় দেশ চলে। কৃষকের মেয়ে গার্মেন্টসে কাজ করে। তো আমাদের জীবন পরিচালনার প্রধান কেন্দ্রবিন্দু দেখা যাচ্ছে কৃষক। এই কৃষকটা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন পুরোটা দেশ ক্ষতিগ্রস্ত হয়। শুধু একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, একটা পরিবার ক্ষতিগ্রস্ত হয় না, বরং পুরাটা দেশ ক্ষতিগ্রস্ত হয়। তো বান্দা এত কষ্ট করলো, তারপরে আল্লাহ কেন মাঝে মধ্যে এগুলো দেখায়? এগুলো মূলত আল্লাহ তার আযাবটা দেখায়। আল্লাহ বান্দাকে একটু হুঁশিয়ার করে। বান্দা যখন গর্ব করে, এগুলো ফলায়, ভিতরে যখন গর্ব ঢুকে যায়, তখন আল্লাহ দেখায়, দেখ এগুলো তোর কোনো কৃতিত্ব নয়, এগুলো একমাত্র আমি আল্লাহর কৃতিত্ব। তুমি বীজ বপন করতে পারো, গাছ লাগাইতে পারো, হেফাজত যদি আমি আল্লাহ না করি, তাহলে তোমার এই বীজে কোনো কাজ দিবে না। আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন,
أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, ও বান্দা শোনো, তুমি যে পানিটা পান করো, যে পানির অপর নাম জীবন, তোমার যে পানি না পান করলে তোমার জীবন বাঁচে না। তুমি তো মনে করো অনেক সহজ, পানিটা তুমি চাইতেই পেয়ে যাও, কিন্তু তুমি কি একবারও চিন্তা করেছো আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানিটা আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছি নাকি তুমি নিজে ব্যবস্থা করে নিয়েছো? সামান্য এই পানিটাও কিন্তু আমাদের কোনো কৃতিত্ব নেই। আল্লাহ যদি আকাশ থেকে বৃষ্টি না বানাইতেন, পানি পাইতাম কোথায় থেকে? তো দেখা গেছে আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠ যা কিছু আছে, এমনকি আমাদের অস্তিত্বটা পর্যন্ত আল্লাহর দেওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলেন, ও বান্দা শোনো, তুমি আমি আল্লাহর কুফরি কিভাবে করতে পারো, আমি আল্লাহকে অস্বীকার কিভাবে করতে পারো, আমি আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি কিভাবে জানাইতে পারো, তুমি কিভাবে অকৃতজ্ঞ হতে পারো? ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, ও বান্দা, এই পৃথিবীতে তোমার অস্তিত্বই ছিল না এক সময়, তোমাকে কেউ চিনতো না, তুমি এই পৃথিবীতে আসোই নাই। ফাআহইয়াকুম, এই পৃথিবীতে তোমার অস্তিত্বটা কে দান করলো? এই পৃথিবীতে কে তোমাকে আনলো? তোমার অস্তিত্বটা কে দান করলো? ফাআহইয়াকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাকে প্রেরণ করেছেন, তোমার অস্তিত্ব দান করেছেন। আপনার যে অস্তিত্ব নিয়ে আপনি আজকে গর্ব করেন, কে দিল অস্তিত্ব? আসলেন দুনিয়ায়, লালন পালন কে করলো? এই কথাও আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করো। রব কাকে বলা হয়? রব বলা হয় প্রতিপালককে। তুমি তোমার সেই রবের ইবাদত বন্দেগী করো, যেই রব তোমার প্রতিপালন করে, তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে রব তোমার দায়িত্ব নিয়েছেন, সেই রবের ইবাদত বন্দেগী করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি শুধু তোমাকেই সৃষ্টি করে নাই, বরং তোমার বাপ দাদা পূর্বপুরুষ যারা আছে তাদেরকে পর্যন্ত তোমার এই রব সৃষ্টি করেছেন। শুধু আমাদেরকে বানাই না, আমাদের বাপ দাদাদেরকেও কে সৃষ্টি করেছেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি, আমার খলিফা সৃষ্টি করতে চাই। সেই খলিফা কে ছিলেন? আদম আলাইহিস সালাম। আর আমরা সবাই হলাম বনি আদম, আদমের সন্তান। তাহলে আমাদের ওই আদি পিতাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি ওই আল্লাহর ইবাদত করবা, ওই রবের ইবাদত করবা, যে রব তোমার জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দিবেন, উঁচু নিচু রাখে নাই, তুমি পড়ে যাবা, তুমি হাঁটতে পারবে না। যদি এই জমিনটাকে উঁচু নিচু করতেন, তোমার চলাফেরাই কষ্ট হতো।
সামান্য একটা জায়গায় যদি কিছু মাটি উপরে উঠে থাকে, মানুষ উষ্টা খেয়ে যায়। আল্লাহ পাক বলেন, এই জমিনকে সমতল কে বানাইলো? সেই রব বানাইছে। ওয়াসসামাআ বিনাআ, ও বান্দা, এই বিশাল আকাশকে তোমাদের জন্য সাতস্বরূপ কে বানাইছে? ওই রব বানাইছে। وأنزل من السماء ماء, ও বান্দা, তুমি যে ফসল নিয়ে গর্ব করো, যে ফসলের কৃতিত্ব নিজের জন্য নিতে চাও, বান্দা, এই ফসল যে পানির মাধ্যমে ফলন হয়, এই পানিটা আকাশ থেকে কে দিল? وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, যেই ফসল খেয়ে, যেই ফল খেয়ে তোমরা জীবন যাপন করো, তোমরা এই দুনিয়াতে বেঁচে থাকো, এই ফল ফসলাদি ফলানোর জন্য আমি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে দিয়েছি। فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون, অতএব ও বান্দা, তোমার রব আমি আল্লাহ এই কথা তুমি জানো, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই কথাও তুমি জানো, তোমার পূর্বপুরুষদেরকে আমি সৃষ্টি করেছি এই কথাও তুমি জানো, তোমার জন্য সকল জীবন যাপনের ব্যবস্থাপনা আমি আল্লাহ করে দিই এই কথাও তুমি জানো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, এই কথাটা জানা থাকা সত্ত্বেও বান্দা, তুমি আল্লাহর নাফরমানি করতে পারবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। সৃষ্টি করবেন একজন, ইবাদত করবেন আরেকজনের, এটা হতে পারে? আপনাকে খাওয়াবে একজন, পড়াবে একজন, ইবাদত করবেন আরেকজনের, এটা হতে পারে? সৃষ্টি করবেন আল্লাহ আর আপনি রাম রাম মুখে জপবেন, এটা হতে পারে কখনো? এগুলো আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে। আমাদের অস্তিত্ব থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের জীবনের সাথে যা কিছু সম্পৃক্ত আছে সব কিছু আল্লাহর দেওয়া। সুতরাং গর্ব করার কিছু নাই। ফল ক্ষেত সব আমার, আল্লাহ কেমনে দিল এটা বলার কি নেই, সুযোগ নেই। যে আল্লাহ আপনার জন্য এত কিছু করলেন, যে আল্লাহ আপনাকে অস্তিত্বটা দান করেছেন, আমাদের অস্তিত্বটা এটাই তো অনেক বড় জিনিস। পরের জিনিস তো পরে, এই পৃথিবীতে আপনার অস্তিত্বটা এটাই তো অনেক বড় জিনিস। আল্লাহ যদি না চায় তাহলে কি এক সেকেন্ডও বাঁচার কোনো ক্ষমতা আপনার আছে? নাই তো। তো আমার অস্তিত্বটাই যার কারণে তার নাফরমানি আমি কেমনে করি? আমাদেরকে ভাবতে হবে, নিজের জিন্দেগি নিয়ে ভাবতে হবে, চিন্তা ফিকির করতে হবে। শুধু সকাল আসলো, দিন গড়িয়ে রাত আসলো, সূর্য ডুবে গেল, আবার সূর্যোদয় হলো, আমার জীবনে কোনো পরিবর্তন নাই, তাহলে আমার জীবনের কি অর্থ আছে? হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তির জীবনের 40 বছর চলে গেছে এবং তার ভালো জিনিস খারাপ জিনিসের চাইতে বেশি নাই, তার পাপের চাইতে পুণ্য বেশি নাই, সে ধ্বংস। এখন যারা 40 বছর অতিক্রম করছেন, একটু নিজেকে জিজ্ঞেস করেন, আমার জীবনে আমার পাপের সংখ্যা বেশি নাকি আমার পুণ্যের সংখ্যা বেশি? আল্লাহর ইবাদত বেশি করছি নাকি আল্লাহর নাফরমানিটা বেশি করছি? চিন্তা করতে হবে। চিন্তা করলেই পেয়ে যাবেন, মাথায় হাত দিতে হবে। এত সুখে শান্তিতে আল্লাহ রাখছেন, এত সুন্দর পরিবেশে রাখছেন। এই উম্মতে মুহাম্মদের মতো সৌভাগ্যবান কোন উম্মত ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। আকাশের মধ্যে আল্লাহর মাখলুকাত আছে, জমিনের মধ্যে আল্লাহর মাখলুকাত আছে।
জলে আল্লাহর মাখলুকাত আছে, স্থলে আল্লাহর মাখলুকাত আছে, কিন্তু এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত আশরাফুল মাখলুকাত হলো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি এই পৃথিবীতে বনি আদমকে সম্মানিত করেছি। আর কোন প্রাণীর জন্য আল্লাহ তাআলা বলে নাই তাকে সম্মানিত করেছি। তাহলে এই পৃথিবীর সবচেয়ে সম্মানী কে? মানুষ। আল্লাহ আমাকে আপনাকে মানুষ বানিয়েছে। আপনি আমি কোনোদিন আল্লাহর কাছে রিকোয়েস্ট করছিলাম যে মানুষ বানান? করি নাই তো। শুধু মানুষ তো বানায় নাই, এই পৃথিবীতে আল্লাহ অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, অসংখ্য ধর্ম দিয়েছেন এই পৃথিবীতে। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পাঠাইছেন, এই মানুষগুলো বিভিন্ন ধর্মে বিভক্ত। কেউ হিন্দু আছে, কেউ মুসলমান আছে, কেউ বৌদ্ধ আছে, কেউ খ্রিস্টান আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র গ্রহণযোগ্য দিন হলো, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া এই পৃথিবীতে যত ধর্ম আছে, এই ধর্মগুলোর চুল পরিমাণ মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তু'দালু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন লামা সাকা মিনহা কাফিরান শিরবাতা মাইন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর দাম যদি আল্লাহর কাছে একটা মাছির পরের মতো, মাছির পাখার মতো হইতো, আল্লাহ পাক একটা কাফেরকেও এক ঢুক পর্যন্ত পানি পান করাইতেন না। তো এই পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, মানুষ বিভিন্ন ধর্ম পালন করবে, এটা সুযোগ আল্লাহ দিয়েছেন। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, যার যে ধর্ম নিতে পারবে। ফয়সালা তো হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ পাক আমারে আপনারে কি বানাইছেন? মুসলমান বানাইছেন। মানুষ বানাইলেন, আবার কি বানাইলেন? মুসলমান। শুধু কি তাই? মুসলমানও তো এই পৃথিবীতে কম আসে নাই। ওই আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত অসংখ্য নবী রাসূল আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আদম নবী প্রেরণ করেছেন, নূহ নবী প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবী প্রেরণ করেছেন, মূসা নবী প্রেরণ করেছেন, ঈসা নবী প্রেরণ করেছেন। কিন্তু এই সমস্ত নবীদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই পৃথিবীতে নূহ নবীর উম্মত ছিল, মূসা নবীর উম্মত ছিল, ঈসা নবীর উম্মত ছিল। এই পৃথিবীতে ইব্রাহিম নবীর উম্মত ছিল, কিন্তু কোন নবীর উম্মতের ব্যাপারে মহান রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উম্মত বলে নাই। মহান রব্বুল আলামিন বলেন, ও উম্মতে মুহাম্মদিরা শুনো, তোমরা পৃথিবীর অন্যান্য উম্মতের মতো নও। কুনতুম খায়রা উম্মাতিন, এই পৃথিবীতে আল্লাহ পাক, আমি আল্লাহ পাক যত বান্দা প্রেরণ করেছি, যত জাতি প্রেরণ করেছে, যত নবীর উম্মত প্রেরণ করেছে, সকল নবীর উম্মতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত হলে তোমরা উম্মতে মুহাম্মদী। দেখেন, শ্রেষ্ঠত্বের উপরে শ্রেষ্ঠত্ব। এতটুকু না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য কিতাব নাজিল করেছেন, নবীদের উপর অসংখ্য কিতাব নাজিল করেছেন। এর মধ্য থেকে প্রসিদ্ধ 4টা কিতাবের নাম হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই সমস্ত কিতাবের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই
আল কোরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাবটা আমরা উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। সুবহানাল্লাহ। দেখেন নিয়ামতের উপরে নিয়ামত। ঠিক আছে, এতটুকু ঠিক আছে, মুসলমান হইলাম, কিন্তু চাইলে অন্য নবী কি বানাইতে পারতেন, উম্মত বানাইতে পারতেন। অথচ এমন নবীর উম্মত বানাইলেন যে নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং নবীরা পর্যন্ত আগ্রহ প্রকাশ করছে, আল্লাহর কাছে দোয়া করছেন। তো কেমন নিয়ামতে আছেন? এমন একটা দেশে বসবাস করেন, আপনাকে মসজিদে যেতে কেউ বাধা দেয় না। এমন একটা দেশে বসবাস করেন, আপনার রোজা রাখতে কেউ বাধা দেয় না। এমন একটা দেশে বসবাস করেন, আপনার দাড়ি রাখতে কেউ বাধা দেয় না। পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে দাড়ি রাখতে হলে ট্যাক্স দিতে হয়। ট্যাক্স বুঝেন? ট্যাক্স। তো আপনার দাড়ির জন্য কোনোদিন ট্যাক্স দিছেন? তারপরেও তো আমরা দাড়ি রাখি না, রাখি? এগুলো ভাবতে হবে। এত সুযোগ সুবিধা, এত সুন্দর আপনাকে পরিবেশ আল্লাহ দান করছেন, এটার জন্য কি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? কি বলেন? এত সুযোগ সুবিধা যদি না দিতেন, যদি আপনি নির্যাতিত থাকতেন, আপনার নেক আমলে বাধা আসতো, এগুলো না করলেও আল্লাহ মাফ করতেন। আপনার অজর ছিল, আপনার সমস্যা ছিল, কিন্তু আমরা পৃথিবীর চিত্রটা দেখি সম্পূর্ণ ভিন্ন। যেই দেশে মুসলমানরা মসজিদে পর্যন্ত নিরাপদ নয়, সেই দেশেও মুসল্লির অভাব হয় না মসজিদে। আর যেই দেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ, প্রত্যেক দিন 5 বার পর্যন্ত 5 বার মুয়াজ্জিন ডাকতেছে, মসজিদে মসজিদে প্রতি জুমায় ওয়াজ করা হচ্ছে, মসজিদে আসেন, মসজিদে আসেন। আর ওয়াজের সিজন আসলে তো এক এলাকায় একদিনে 3-4টা মাহফিলও আছে। তো এত সুযোগ সুবিধা, তারপরেও সেই দেশে মসজিদে মানুষ পাওয়া যায় না। বিষয়টা উল্টো হয়ে গেল না? যারা সুযোগ সুবিধা পায় না, তারা জীবন মরণ একসাথে করে আল্লাহর ইবাদত ছাড়তেছে না, ইবাদত করতেছে। আর যাদের কোনো বাধাই নাই, বরং সুযোগ সুবিধা আরো বেশি, দেখা গেছে ঘরের মধ্যে অনেকে কষ্টে থাকে, এসি নাই, কিন্তু মসজিদে ঠিকই এসি লাগাইছে। কি বলেন, আছে না? তো মসজিদের পরিবেশ তো আপনার ঘরের পরিবেশের চাইতে ভালো, তারপরেও তো আপনি মসজিদে না গিয়ে ঘরে থাকেন। তো উল্টা হয়ে গেল না? আজকে যদি আমি ফিলিস্তিনে থাকতাম, আমার আপনার কি হইতো? আসলে আমাদের যে ঈমান, যে দুর্বলতা আমাদের, আসলে আমাদের নিজেদের উপরে নিজেদের ভরসা নেই। আমরা হয়তো ঈমান আমল বাদ দিয়ে কাফের হয়ে যেতাম। অনেকে বলে যে আল্লাহর নবীর যুগে আমাদেরকে পাঠাইলো না, আসলে যদি পাঠাইতো নবীকে দেখতে পারতাম। শুধু এই কথা আমরা ভাবি, কিন্তু আরেকটা দিক ভাবার আছে। নবীর যুগে শুধু আবু বকর ওমর ওসমান ছিলেন না, আবু জাহেল উতবা সাহেবও ছিল। তো আল্লাহ যদি আমাকে আবু জাহেল উতবা সাহেবের দলে নিতেন, আর আমাদের যে ইমানের অবস্থা, যে নির্যাতনের স্টিম রুলার সাহাবায়ে কেরামের উপর চলছে, যে পরিমাণ নির্যাতন তাদের উপর হয়েছে, আমাদের উপর এইরকম নির্যাতন হলে আমরা কি করতাম? আমাদের উপর কোনো নির্যাতন নাই, তারপরেও তো ঈমান আমল ঠিক নেই। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়িহি ওয়া ইকামাতি দীনিহি। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে তার রাসূলের সাহচর্যের জন্য এবং দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আলাদাভাবে বাছাই করে নিছেন। শ্রেষ্ঠ মানুষগুলোকে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য বাছাই করে নিছেন। আমি আপনি যদি ওই যুগে থাকতাম, আমাদের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা হইতো না। এজন্য নিজেদেরকে প্রশ্ন করতে হবে, নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। নিজেকে আপনি ফিলিস্তিন আছেন, কল্পনা করুন, থাকলে কি করতেন আপনি? জানমালের হেফাজত নাই, কোনো কিছুর হেফাজত নাই, পিপাসায় কাতর, একটু পানি খাওয়ার পর্যন্ত সুযোগ নাই, পানি নাই।
হাহাকার, চতুর্দিকে হাহাকার, ক্ষুধায় কত মানুষ মারা যাচ্ছে, আর আপনি আমি এত আরামায়েশে থেকেও সেই মহান রবকে ভুলে গেছি। সেজন্য আসুন আমরা আমাদের রবকে স্মরণ করি। যে রব আমাদেরকে এত নেয়ামতের মধ্যে রেখেছেন, সেই রবকে স্মরণ করি, তার ইবাদত বন্দেগী করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন। ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা হাফিজ আশরাফ আলী সাহেব, মুহাদ্দিস দারুল আরকাম আল ইসলামিয়া ঢাকার কাছ থেকে সুপ্রিয় ইসলাম প্রিয় তাওহীদ